আমি তোমাদেরকে বলবো মেডিকেল সার্টিফিকেটের ব্যাপারে। আমি একদম নিজের মেডিকেল সার্টিফিকেট নিজে হাতে করে নিয়ে বসেছি, যাতে তোমাদের সঙ্গে পুরো জিনিসটা শেয়ার করতে পারি এবং তোমাদেরও বুঝতে অসুবিধা না হয়। কারণ মেডিকেল সার্টিফিকেট ফিল আপ করতে অনেকের অনেক প্রবলেম হচ্ছে, তোমরা আমাকে পার্সোনালি অনেক কিছু জানিয়েছো। তো এইখানে আমি স্ক্রিনে মেনশন করে দেবো সমস্ত কিছু, যে কিভাবে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, তার সাথে মুখেও তোমাদেরকে বলে দেবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক দেখো, প্রথম জিনিস বলি যে মেডিকেল সার্টিফিকেটটা সব তোমার WBMCC যে অফিসিয়াল ওয়েবসাইট, ওখানে কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। তোমরা ওখান থেকে সবাই ওটাকে ডাউনলোড করে নিতে পারো এবং তারপর তোমরা হচ্ছে ওটাকে ফিল আপ করতে পারো। তো আমি দেখে নিয়েছি, মোটামুটি কোনো আলাদা কিছু নেই, সেমই আমাদের সময় 2022-এ আমি যখন নিটে চান্স পাই তখন যেটা মেডিকেল সার্টিফিকেট ছিল, এখনো কিন্তু সেম টু সেম মেডিকেল সার্টিফিকেট আছে। তো তোমরা চাইলে অবশ্যই এটা দেখেই ফিল আপ করতে পারো এবং যে সমস্ত রেট গুলো দেওয়া আছে তোমরা সেগুলোই ইউজ করতে পারো। কোনো সমস্যা, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? সেম জিনিস দিয়ে দিতে পারো। আচ্ছা, প্রথমে আমি যেটা বলবো, আমি এখানে অলরেডি ছবিতে মেনশন করে দিচ্ছি, তাও আমি একবার ডিটেলসে তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথমে তোমরা ডাউনলোড করলে, ফর্ম ফিল আপ মানে ডাউনলোড করলে এবং প্রিন্ট করলে, তারপর তোমরা কি করবে, রোল নাম্বার, নিটের রোল নাম্বার লিখলে, তারপরে অ্যাপ্লিকেশন নাম্বার লিখলে, এগুলো তোমাদের কাছে আছে। নিটের যে র্যাঙ্ক ছিল সেটা লিখলে, আমার র্যাঙ্ক ছিল 23640, তো এটাই লিখবে। সবাই কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক লিখবে, কোনো ক্যাটাগরি র্যাঙ্ক বা কিছু লিখবে না, অল ইন্ডিয়া যে র্যাঙ্কটা, নর্মাল র্যাঙ্ক, সেটাই লিখবে। তারপরে এই জায়গাটা কিন্তু নিজে ফিল আপ করতে যাবে না, এই জায়গাটা কিন্তু তুমি তোমার যে ডক্টর থাকবে ওনাকে দিয়েই ফিল আপ করাবে। আই ডক্টর ড্যাশ হ্যাভ এক্সামিন্ড শ্রী অর শ্রীমতী দেবলীনা খা, তো এটা লেখা আছে ডটার অফ অরূপ কুমার খা, রিসাইডিং অফ, বলে এখানে নিজের অ্যাড্রেস, ঠিক আছে? এবার বাকি হয়ে গেল। দেন হচ্ছে চলে এসো পার্সোনাল মার্ক অন আইডেন্টিফিকেশন। কি পার্সোনাল আইডেন্টিফিকেশন আছে, এগুলো আমি সবই নিজে ফিল আপ করে নিয়ে গেছিলাম, শুধু যে ডক্টরের যে জায়গাটা সেটা কিন্তু ডক্টর ফিল আপ করেছিলেন। আচ্ছা, তো আইডেন্টিফিকেশন মার্ক বলতে, যেমন আমার আমার নিজের ডান হাতের এই জায়গাটা একটা আঁচিল আছে, তো সেই জন্য আমি ওটাই দিয়েছিলাম, আমার ডান যে স্পেশাল বার্থ মার্ক অন রাইট হ্যান্ড। তোমাদের যার যা আছে, মুখে কারো তিল আছে, কারো ধরো এখানে কাটা আছে, বা এখানে দাগ আছে, বা হচ্ছে ধরো তোমার মানে আইজের কালার যদি কিছু চেঞ্জ থাকে, বা নখের এখানে কোনো দাগ আছে, কোনো কাটা কাটা জায়গা আছে, তো এইগুলো লিখতে পারো তোমরা, ঠিক আছে? আইডেন্টিফিকেশন মার্ক হিসাবে কোনো অসুবিধা নেই। মুখের মধ্যে কোনো তিল আছে, ওগুলো দিতে পারো। নেক্সট হচ্ছে এজ, আমার 23 ইয়ার্স এজ ছিল তখন, সেজন্য লেখা হয়েছে এনি হিস্ট্রি অফ পালমোনারি টিউবারকুলোসিস, নো। দেন হচ্ছে চেস্ট মেজারমেন্ট, চেস্ট মেজারমেন্টটা তোমরা এভাবেই কপি করতে পারো, কোনো অসুবিধা নেই, যেটা এখানে লেখা আছে নর্মাল রেসপিরেশন, ফুল ইন্সপিরেশনস অ্যান্ড হচ্ছে তোমার ফুল এক্সপিরেশনস। দেন হাইটটা তোমার নিজের যেটা হাইট লিখবে, আমার 160 সেন্টিমিটার। আর ওয়েট আমার তখন 56 কেজি ওয়েট ছিল, তো সেই জন্য ওটা 56 কেজি লেখা। দেন বিএমআই তোমরা এটা ক্যালকুলেট করে নেবে, ঠিক আছে? নিজের হাইট বাই ওয়েট বাই হাইট স্কোয়ার, এটা ফর্মুলা, ওয়েট বাই হাইট স্কোয়ার, এটা ফর্মুলা দিয়ে কেজি পার মিটার স্কোয়ার দিয়ে তোমরা এটা করে নেবে। নেক্সট হচ্ছে আইসাইট। আইসাইট, আমি যেহেতু চশমা পড়তাম, দেখো আইসাইটের রাইট আই আর লেফট আইতে দুটোতেই কিন্তু 6/6 তোমাকে দিতে হবে, ঠিক আছে? এবার উইথ গ্লাস আর উইদাউট গ্লাস, তুমি যদি চশমা পড়ো তাহলে তুমি উইথ গ্লাস লিখবে, যদি চশমা না পড়ো তাহলে উইদাউট গ্লাস লিখবে। যদি কারো চোখের প্রবলেম থাকে, যেমন আমার 6/6, আমার কোনো প্রবলেম ছিল না, তাহলে সেক্ষেত্রে এটা চেঞ্জ হবে, 5/6 হতে পারে, 4/6 হতে পারে, তো সেটা সেই অনুযায়ী তোমরা লিখবে। এটার জন্য কিন্তু তোমরা অবশ্যই আই চেক আপ করাবে। আমি এখানে একটা জিনিস মেনশন করে দেবো, আমাদের ওখানে একটা আই হসপিটাল আছে, আমি ওখান থেকে গিয়ে আই চেক আপ করিয়ে নিয়েছিলাম, ঠিক আছে? নর্মালি দেখতে চান না, তাও তুমি যদি করো তো দিয়ে দিতে পারো, বা এটাও লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই, কেউ এটা রিভেরিফাই করবে না। কালার ব্লাইন্ডনেস অ্যাবসেন্টই থাকে, ঠিক আছে? তো প্রেজেন্ট দেওয়ার দরকার নেই, অ্যাবসেন্ট, ঠিক আছে? নেক্সট চলে এসো ইমিউনাইজেশন, মানে সমস্ত টিকা ছোটবেলা থেকে তুমি নিয়েছো কিনা, যা যা টিকা তোমার ছোটবেলা থেকে নেওয়ার কথা ছিল, BCG থেকে শুরু করে, তারপরে ধরো তোমার মিজেলস, মাম্পস, রুবেলা থেকে শুরু করে, তোমার হেপাটাইটিস থেকে শুরু করে, যে সমস্ত টিকাগুলো, ভ্যাকসিনগুলো নেওয়ার কথা ছিল, সেগুলো কমপ্লিটেড অ্যান্ড আপডেটেড যদি থাকে তাহলে কমপ্লিটেড অ্যান্ড আপডেটেড লিখবে, ঠিক আছে? এবার তোমার জেনারেল ফিজিক্স, এগুলো হচ্ছে তোমার 1 মিনিট। হ্যাঁ, জেনারেল যে ফিজিক্স যেটা, সেটা এনএডি করেই লিখবে। হার্ট এনএডি, নো নট এনি ফাউন্ড এনি ডিজিজ, এরকম লিখবে, ঠিক আছে? লাং ও এনএডি, তোমার অ্যাবডোমিনাল ভিসেরা সেটাও এনএডি, আর তোমার ব্লাড গ্রুপ যেটা সেটা বি পজিটিভ, আমার বি পজিটিভ, তোমার যেটা ব্লাড গ্রুপ তুমি সেটা লিখবে। এনি নিউরোলজিক্যাল ডিফেক্টস, কোনো নিউরোলজিক্যাল ডিফেক্টস নেই। এনি অর্থোপেডিক ডিসেবিলিটি, নো, আমার কোনো অর্থোপেডিক ডিসেবিলিটি নেই। যদি কারোর থাকে তাহলে সে লিখতে পারো, ঠিক আছে? তারপরে তো আর কিছুই নেই, তারপরে এখানে একটা প্রোফার্মা আছে, তো সেখানে তুমি লিখলে, এবং এখানে ডেট দেওয়া হলো, এখানে স্যার নিজের অ্যাড্রেস দেবেন এবং তার সঙ্গে সিগনেচার করবেন, যে ডক্টরের কাছে তুমি দেখাচ্ছ বা যার থেকে তুমি মেডিকেল সার্টিফিকেটে নিচ্ছ সে দেখাবেন। এবং তার সঙ্গে এখানে ডক্টরসের ডিটেলস, মানে রেজিস্ট্রেশন নম্বর, কাউন্সিল অফ রেজিস্ট্রেশন কোন কোন আন্ডারে, যেমন উনি WBMCর আন্ডারে, তাই উনি লিখেছিলেন, এবং সেই সঙ্গে তার কন্ট্যাক্ট নাম্বার, তার সিগনেচার এবং তার সিল, এটা যেন মাস্ট, ঠিক আছে? আর তার সাথে এই যে লেফট সাইডে আমি এখানে মেনশন করে দেবো, লেফট সাইডে একটা ফটো তুমি অবশ্যই মারবে, অরিজিনাল ফটো, পাসপোর্ট সাইজ
ফটো যেটা নিটের অ্যাডমিট কার্ডে আছে, প্রেফার করবে ওই ফটোটা মারার। তো ওই ফটোটা ওখানে অ্যাটাচ করবে এবং তার উপর দিয়ে স্যারকে অবশ্যই সিল করতে এবং সিগনেচার করতে বলবে। ঠিক আছে? এটা কিন্তু ম্যান্ডেটরি। তো আমার মনে হয় প্রোফাইল মেডিকেল সার্টিফিকেটের জন্য যা যা দরকার আমি সমস্ত কিছু তোমাদেরকে বলে দিলাম। এর থেকে বেশি নরমালি আর কিছু লাগে না। তবে আমি ওই, তোমরা যদি কেউ আই চেক আপ করে করাতে চাও তাহলে অবশ্যই তোমরা কিন্তু আই চেক আপটা একবার করে করাতে পারো। এখন অনেক জায়গাতেই ফ্রি আই চেক আপ হয়, যে কোনো হসপিটালে ফ্রি আই চেক আপ হয়। যদি সময় পাও তাহলে করিয়ে নিতে পারো। আর যদি না চাও তাহলে ওই 6/6 উইথ গ্লাস অর উইদাউট গ্লাস দিয়ে দাও। কোনো সমস্যা নেই। এগুলো কোথাও ভেরিফাই হবে না, কিছু চেক হবে না। আর তার সাথে তোমার ওই ইমিউনাইজেশন স্ট্যাটাস আপডেটেড দিয়ে দিও। ঠিক আছে? তো এইগুলো আমি বলে দিলাম মোটামুটি। আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে অবশ্যই জানাও। আমি এই প্রোফার্মাটা তো অলরেডি এখানে মেনশন করে দিলাম যে আমি কি লিখেছিলাম, এবং আমার এটা দিয়েই মানে ডকুমেন্ট সাকসেসফুলি ভেরিফিকেশনস হয়ে গেছিল, তো কোনো অসুবিধা হয়নি। তো আশা করছি তোমরা এটা থেকে যদি করো তাহলে তোমাদেরও অনেক অনেক সুবিধা হবে। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আর বাড়াচ্ছি না ভিডিওটা। বাকি যদি কোনো ভিডিও তোমাদের লাগে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই।